আজকে আপনাদেরকে দেখাবো চক চান্দিনা গ্রামের সেই ৩৬৫ পুকুর। এখানকার লোকজনের মুখে শোনা যায় রাজা তার প্রিয়তমা স্ত্রীর জন্য এক রাতেই খনন করেছিল এই ৩৬৫ পুকুর। তবে রাজার নাম, রাজার বাড়ি কোথায় ছিল সেগুলো কেউই বলতে পারে না। এখন যদিও ৩৬৫ পুকুর কিন্তু নেই। এখন পুকুর রয়েছে ১০০ মতো। আপনারা ঠিক উপর থেকে যদি দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন। প্রায় ৬ থেকে ৭০০ ফিট উপরে ড্রোন নিয়ে এই যে দেখছেন গাছগুলোন, এগুলো সবই হচ্ছে পুকুর পাড়ের গাছ। এগুলো সব হচ্ছে আকাশমণির গাছ এবং কিছু জায়গায় ইউক্যালিপটাসের গাছ রয়েছে এবং এই পুকুরগুলো নওগাঁ জেলা প্রশাসনের আন্ডারে রয়েছেন। প্রত্যেকটি পুকুরে সাইনবোর্ড দেওয়া রয়েছে। চকচান্দিনা গ্রামের আশেপাশে দেখলাম সব আদিবাসীদের বসবাস এবং ধামইরহাট থেকে সামান্য একটু এসে আপনার চকচান্দিনা গ্রামে যেতে হয়। প্রায় মেন রোড থেকে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরত্ব এবং একদম প্রত্যন্ত গ্রামে এই যে দেখুন দৃশ্যমান হচ্ছে পুকুরগুলো। তো এখানে এসে এক ভাইয়ের মুখে শুনলাম যে রাজার প্রিয়তমা স্ত্রী কি যেন রোগে আক্রান্ত হয়েছিল। আর সে রোগ থেকে বাঁচতেই এক রাতে ৩৬৫ টি পুকুর খনন করেন এবং রানী প্রত্যেকদিন এক পুকুরে গোসল করতেন। এজন্য পুকুরগুলো কিন্তু একভাবে করা নেই। এক পাশ থেকে এক লাইনে, আবার অপর পাশ থেকে এই যে এই পূর্ব দিকে আবার দেখেন এক লাইন হয়ে গেছে, এই যে এটা শুরু, এই রাস্তা এভাবে তৈরি করা রয়েছে। পাশে গ্রাম রয়েছে, ওই পাশে বিল রয়েছে। তো এখন পুকুর দেখা যাচ্ছে ১০০ মতো হবে। এর বেশি হবে না। এই যে দেখুন এই যে এরিয়াটি দেখছেন এটি, এই পাশে হচ্ছে খাড়ি, পানি রয়েছে। আর অনেক পুকুরের মধ্যে মানে একদম গভীরতা কমে যাওয়ায় সেখানে অনেকে ধান লাগিয়েছে। আর এপাশ থেকে যে খাড়িটি, খাড়ির পাশে যেই আকাশমণির গাছগুলো এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খাড়িটি। আঁকা-বাঁকা হয়ে চলে গেছে। আর আমরা এখান থেকে যা শুনলাম তারা কিছুই বলতে পারে না। বলতেছে যে রাজার বাড়ি কোথায় ছিল সেটিও তারা বলতে পারছে না, যে এর আশেপাশে কোথাও ছিল নাকি। যেহেতু এই পাশে আপনার এই যে জগদ্দল বিহার রয়েছে, তো সেগুলো তো বিশ্ববিদ্যালয় ছিল। এবং এখান থেকে কিন্তু পাহাড়পুরের দূরত্ব খুব বেশি দূরে না। সেক্ষেত্রে তবে এখানে যারা বসবাস করছেন তারা বলছেন যে এটি এক রাতে খনন করা হয়েছিল। রাজার স্ত্রীর জন্য তিনি খনন করেছিলেন। এতটুকুই বলতে পারছে। এছাড়া তেমন কিছু কেউ বলতে পারছে না। তবে এক ভালোবাসার দৃষ্টান্ত কিন্তু, যে সম্রাট শাহজাহান যেমন তাজমহল তৈরি করেছিলেন, তেমনি করে এই রাজাও কিন্তু তার প্রিয়তমা স্ত্রীর জন্য, তার সুস্থতা কামনার জন্য কিন্তু তিনি এই এতগুলো পুকুর খনন করেন এবং এক রাতে এই পুকুরগুলো খনন করলে কত মানুষের প্রয়োজন ছিল তখন এবং কত মানুষ, এবং একেকটি পুকুরের আয়তনও বেশ বড়। ১০% ১২% ১৫% এরকম। এর নিচে না। প্রত্যেকটি পুকুরের আয়তন বেশ বড়। ১০% র নিচে কোনো পুকুর এখানে নেই। আমি এখন একদম শেষ যে পুকুরটা রয়েছে এই মাথা থেকে একদম শেষ প্রান্ত এই জায়গাটিতে আছি এখন। এখান থেকে সম্পূর্ণ প প্রত্যেকটি পুকুর দেখা যাচ্ছে এবং এই যে পুকুরটি দেখছেন, এর পাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে। আর এগুলো অনেক পুকুরে এখন পানি নেই। আপনার অনেকটা গভীরতা কমে গেছে। তো তাতে বোঝা যাচ্ছে যে এগুলো তো হাজার বছর আগের। অনেক পুকুর হয়তো ৩৬৫ টায় ছিল, সেগুলো আস্তে, আস্তে আপনার গভীরতা কমে যাওয়ায় গাছ কেটে সেগুলো হয়তো ধানের জমি তৈরি করা হয়েছে। আর যেগুলো পুকুর নিচু সেগুলো জলা রয়েছে সেগুলো কিন্তু রয়েই গেছে। যার জন্য ৩৬৫ টা পুকুরই কিন্তু এখন আর নেই। আপনারা হয়তো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কয়টা পুকুর এখানে হয়তো ভালোভাবে গণনাও করা যাবে যদি আমরা পুরোটাই দেখি। তো মোট ৩৬৫ টা এখন কিন্তু অক্ষত নেই যদিও। তো এটা হাজার বছর আগের কাহিনী, সেক্ষেত্রে না থাকারই কথা এতগুলোন একসাথে। এবং এই যে পাশের পুকুরটি দেখছেন, আমরা যে পুকুরে ছিলাম এটা এই জায়গায়। এর পাশের এটিতে আবার দেখলাম ধান লাগিয়েছে। আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ওটা পুকুরের মতো। তো ওগুলো জলা নেই। জলা না থাকায় ওগুলো ধান লাগিয়েছে। গাছগুলোও নেই। জমি বের করে ফেলেছে। আর যে পুকুরগুলো এখন রয়েছে এগুলো সব সংরক্ষণ করছে নওগাঁ জেলা প্রশাসন। তাদের সাইনবোর্ড লাগা রয়েছে প্রত্যেকটি পুকুর পাড়ে। এই পাশ থেকে সবচেয়ে বেশি পুকুর রয়েছে দেখুন। প্রত্যেকটির আয়তন কিন্তু প্রায় কাছাকাছি। ওই পাশে একটা গ্রাম রয়েছে। প্রায় আমরা যেখানে ছিলাম সেখান থেকে ৯০০ মিটার দূরত্বে ড্রোন নিয়েছিলাম।
আমরা ঠিক মাঝামাঝি ছিলাম না। আম মোটামুটি পুকুর শুরু থেকে প্রায় ৫০০ মিটার দূরত্বে ছিলাম। এখন আমার ড্রোন রয়েছে প্রায় ১ কিলো মতো দূরে। তো এটি টোটাল আয়তন হতে পারে প্রায় ২.৫ কিলো এরকম হতে পারে। আমরা তো মিডল পয়েন্টে ছিলাম। মিডল পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার এদিকে নিয়েছিলাম। তো ওই শেষ পুকুরগুলো দেখা যাচ্ছিল এজন্য ওদিকে যাইনি। আর এখানে ড্রোন ওড়ানো মানে খুব একটা সমস্যা যে বোঝা যায় না যে আমরা কোন পুকুরে আছি। লোকেশন দিয়েও কোন পাশে যাচ্ছে। এমন একটা অবস্থা মানে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছিলাম। যে ড্রোন কোন পাশে আছে আর আমরা কোন পুকুরের পাশে দাঁড়িয়ে আছি এটা বোঝা যায় না ভালোভাবে। আর এমন একটা চতুর্দিকে একই রকম দেখা যায়। আর হঠাৎ করে একটা নতুন জায়গা। তো রাজার নাম জানি না আমি। আমরা YouTube এ দেখলাম তার নাম কেউ বলতে পারছে না এবং এখানে অনেককে জিজ্ঞেস করেছি। তারা শুধু একটাই কথা বলছেন যে রাজা ভালোবাসার জন্য তার প্রিয়তম স্ত্রীকে বাঁচানোর জন্যই তিনি এক রাতে পুকুরগুলো খনন করেছিলেন। এই এতটুকু। এটি হচ্ছে